তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে ট্রান্সফর্মার, ঠিক আছে, যেখানে আমাদের জেনারেটিং স্টেশন, সেখানে ঠিক আছে কিসের মাধ্যমে আমাদের পাওয়ারটা সেখানে জেনারেট হচ্ছে, ঠিক আছে, সেখানে কি কোনো ট্রান্সফর্মার থাকে, ঠিক আছে, সেসবও আমরা এই ভিডিওতে আলোচনা করব। দেখো, পাওয়ার কীভাবে জেনারেট করা হয়। পাওয়ার জেনারেটিং যেখানে স্টেশন, ঠিক আছে, সেখানে 11 কেভি এর বেশি পাওয়ার জেনারেট করতে পারে না। সেখানে জেনারেটর আছে, কিন্তু সেখানে 11 কেভি এর বেশি পাওয়ার জেনারেট করতে পারে না। তো কি হয়, সেখানে স্টেপ আপ ট্রান্সফরমার দ্বারা ওই ভোল্টেজটাকে বাড়ানো হয়। কিসের দ্বারা? স্টেপ আপ ট্রান্সফরমার দ্বারা ভোল্টেজটাকে বাড়ানো হয়। ভোল্টেজটাকে বাড়িয়ে তোমার 200 কেভি, ঠিক আছে, অনেক 300 কেভি অবধি বাড়ানো যায়, ঠিক আছে। স্টেপ আপ ট্রান্সফরমারটার ওয়েল্ডিংটা এবারে যেরকম থাকবে, ঠিক আছে, সেরকম বাড়বে ভোল্টেজ। মানে আর কি, স্টেপ আপ ট্রান্সফরমার প্রাইমারি ওয়েল্ডিংয়ে ভোল্টেজ কম থাকবে, আর সেকেন্ডারি ওয়েল্ডিংয়ে ভোল্টেজ বেশি থাকবে, ঠিক আছে। মানে ইনপুট লাইনে ভোল্টেজ কম থাকবে আর আউটপুট লাইনে ভোল্টেজ বেশি থাকবে, কারণ ওটা স্টেপ আপ ট্রান্সফরমার ভোল্টেজকে স্টেপ আপ বাড়াচ্ছে। কেন স্টেপ আপ করা হয় তোমরা কি এটা জানো? স্টেপ আপ এই কারণেই করা হয়, কারণ তোমরা বলবে যে আমাদের বাড়িতে তো 220 ভোল্ট 40 ভোল্ট লাগছে, খুব জোর 440 ভোল্ট লাগছে, তাহলে এত স্টেপ আপ করে এত ভোল্টেজ বাড়িয়ে কি হচ্ছে? এই যেমন ধরো 33 কেবি 63 কেবি, ঠিক আছে, 150 কেবি 200 কেবি 300 কেবি বাড়িয়ে কি হচ্ছে? ওগুলা পাওয়ার জেনারেটিং স্টেশনে এই জন্যেই থাকে, কারণ একটা শহর থেকে অন্য শহরে যেতে তো একটা তারের রেজিস্ট্যান্স আছে, এবং তারের যদি রেজিস্ট্যান্স আছে তাহলে কি হবে, সেখানে ভোল্টেজ ড্রপ হবে, এবং ভোল্টেজ ড্রপ হলে কি হবে, কারেন্টও ড্রপ হবে। ভোল্টেজ ড্রপ হলে কারেন্টটাও ড্রপ হবে ভোল্টেজ ড্রপ হলে কারেন্টটাও ড্রপ হবে। তার জন্যে ওখানে স্টেপ আপ ট্রান্সফরমার লাগানো হয় এবং ভোল্টেজটাকে অনেক আকারে বাড়ানো হয়, বহুগুণ আকারে ভোল্টেজটাকে বাড়ানো হয়, বাড়িয়ে সেটাকে একটা শহর থেকে অন্য শহরে নিয়ে যাওয়া যায়, ঠিক আছে। শুধু ভোল্টেজটাকে বাড়ানো হয় আর কারেন্টটা একই থাকে। ভোল্টেজটাকে বাড়ানো হয় আর কারেন্টটা একই থাকে। আর তারপরে যাই সাবস্টেশন, ঠিক আছে। সাবস্টেশনে যে সেখানে আমাদের যে 33 কেবিটাতে সেখানে স্টেপ ডাউন ট্রান্সফরমার আছে, 33 কেবিটাকে কমিয়ে 11 কেবি করা হয়, এবং ওই সাবস্টেশন থেকে আমরা 11 কেবিটা আমাদের বাড়িতে আসি, ঠিক আছে। বাড়িতে নয়, আমাদের পাড়াতে যে স্টেপ ডাউন ট্রান্সফরমার আছে সেখানে আসে। ওখানে ভোল্টেজটাকে স্টেপ ডাউন করা হয়, মানে ধরো 11 কেবি ভোল্টেজ এলো, তো 11 কেবি ভোল্টেজ এলো, সেই ভোল্টেজটাকে কমিয়ে মানে স্টেপ ডাউন ট্রান্সফরমার প্রাইমারি কয়েলটাই বেশি কারেন্ট থাকবে, মানে 11 কেবিটা যেহেতু ঢুকছে প্রাইমারি কয়েল, তো সেটাকে বলবো যেটাতে ইনপুট হচ্ছে, মানে আমাদের কি 11 কেবিটা মানে 11,000টা ইনপুট হচ্ছে প্রাইমারি কয়েলে, ওটা হচ্ছে আমার প্রাইমারি কয়েল। আর সেকেন্ডারি হচ্ছে আমার যেটা আউটপুট হচ্ছে, সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি কয়েল। তো এখানে স্টেপ ডাউন ট্রান্সফরমারে ভোল্টেজটা আমাদের স্টেপ ডাউন করা হচ্ছে 11 কেবিটাকে 240 ভোল্ট 220 ভোল্টে স্টেপ ডাউন করা হচ্ছে। এর স্টেপ ডাউন ট্রান্সফরমার কি হয়,
ভোল্টেজটাকে কমানো হয়, ঠিক আছে? মানে প্রাইমারি ওয়েন্ডিংয়ে পাক সংখ্যা বেশি থাকবে, আর সেকেন্ডারি ওয়েন্ডিংয়ে পাক সংখ্যা কম থাকবে। এটাই হচ্ছে এর কাজ। তার জন্য এখানে ভোল্টেজটা স্টেপ ডাউন হয়, ঠিক আছে? তারপরে তোমরা দেখবে যে আমাদের চারটে তার আছে না, চারটে তার আমাদের চলে গেছে, ঠিক আছে? চারটে তার হচ্ছে ওটা 440 ভোল্ট, আর যদি সিঙ্গেল ফেজ আসে তাহলে ওটা হচ্ছে 220 ভোল্ট বা 240 ভোল্ট, ঠিক আছে? ট্রান্সফরমার উপর ডিপেন্ড করবে যে ওখানে কত ভোল্টেজ যাচ্ছে ওটার থ্রু দিয়ে। এটা হতে পারে 210, 20, যেরকম খুশি সেখান থেকে ছাড়তে পারে ট্রান্সফরমার, যেরকম সিস্টেম কয়েল করা আছে সেরকম যাবে ভোল্টেজ। মিনিমাম 200 ভোল্টের উপরে যায়, ঠিক আছে? 210, 5 এরকমে যায়। আর ম্যাক্সিমাম হচ্ছে 240 ভোল্ট অবধি যায় সিঙ্গেল ফেজে। আর তোমার 440-তে মানে আমাদের যে 3 ফেজ 4 ওয়্যার সিস্টেম, ওখানে ম্যাক্সিমাম যায় তোমার 240 ভোল্ট, আর মিনিমাম হচ্ছে 215 ভোল্ট। মিনিমাম 215 ভোল্ট থাকবেই, আর ম্যাক্সিমাম হচ্ছে না, মিনিমাম হচ্ছে 415 ভোল্ট, আর ম্যাক্সিমাম হচ্ছে 440 ভোল্ট। তারপরে যাদের যেরকম বাড়িতে কানেকশন আছে, ঠিক আছে, সেটা হতে পারে যদি বড় পাম্প থাকে তাহলে থ্রি ফেজ লাগবে, ঠিক আছে? আর যদি ছোট পাম্প থাকে 1 HP 2 HP তাহলে সিঙ্গেল ফেজেই কাজ হয়, ঠিক আছে? এবারে মাঠে তোমরা যে মিনিগুলো দেখেছো ওগুলাতে 3 ফেজ লাগে, 3 ফেজ 4 ওয়্যার সিস্টেম, কারণ ওগুলাতে ভোল্টেজ বেশি লাগে, তার জন্য ওখানে বেশি কারেন্টও খরচা হয়। বাড়িতে সিঙ্গেল ফেজ হলেই কাজ চলে যায়। সিঙ্গেল ফেজে তোমার কী কী চলবে? টিভি চলবে, এসি চলবে, তারপরে পাখা চলবে, লাইট জ্বলবে। ওই সিঙ্গেল পেজের মাধ্যমেই তুমি ওই 240 যে ভোল্ট আসবে ওইটার মাধ্যমেই তুমি সব কিছু তুমি চালাতে পারবে ওখানে, ঠিক আছে? আজ সে পর্যন্ত।